আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচ তোমাদের জন্য আমরা উদ্ভাসের পক্ষ থেকে নিয়ে আসছি এইচএসসি 2024 ফাইনাল রিভিশন কোর্স। তোমরা ইতিমধ্যে জানো আর অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছো। তো এই কোর্সে কিন্তু আমরা A to Z মানে বোর্ড পরীক্ষার জন্য আমাদের যা যা দরকার প্রত্যেকটা টপিকের কনসেপ্ট, তারপর বিগত বছরের বোর্ড পরীক্ষায় যেসব সিকিউ কোয়েশ্চেন এমসিকিউ কোয়েশ্চেন আসছে সব কিছুই কিন্তু আলোচনা করব। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা কেমিস্ট্রির যে লেকচার ডিস্ট্রিবিউশনটা সেটা একটু দেখব। সো এখানে আমাদের সবগুলা সাবজেক্টের যে লেকচার ডিস্ট্রিবিউশন এবং সংখ্যা সেটা একটু ধারণা দেওয়া আছে। আর দেখো টোটাল কিন্তু তোমরা এই কোর্সে তোমাদের বোর্ড রিভিশনের জন্য পাচ্ছ 150টা ক্লাস। এবং তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই, এটা কিন্তু বেসিক্যালি যারা আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছিলে তাদের রিকোয়েস্টের ভিত্তিতেই আমরা ক্লাস সংখ্যা পর্যাপ্ত সংখ্যক বাড়িয়েছি। কারণ তোমাদের অনেকের একটা কনফিউশন ছিল, ভাই আমি রিভিশন দিতে চাই ঠিক আছে, কিন্তু আমার যদি গ্যাপ থাকে বা কোনো চ্যাপ্টার যদি একটু কম পড়া থাকে সেই ক্ষেত্রে কি এই কোর্সটা আমাদের জন্য ইফেক্টিভ হবে নাকি। সো যাতে এই কোর্সটা তোমাদের জন্য ইফেক্টিভ করা যায় একদম কমপ্লিটলি, তাই আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে লেকচার সংখ্যা পর্যাপ্ত সংখ্যক বাড়িয়ে এখানে টোটাল 150টা লেকচার তোমাদের জন্য নিয়ে আসছি। তো আজকে বেসিক্যালি আমরা যেটা বলছিলাম যে কেমিস্ট্রির যে লেকচার ডিস্ট্রিবিউশনটা, এই যে টোটাল হচ্ছে এখানে 27টা লেকচার পাচ্ছ তোমরা। এটা কীভাবে ভাগ করেছি সেটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, তাহলে প্রথমেই দেখো আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে যদি একটু কথা বলি, আমাদের তো শর্ট সিলেবাসে এখানে টোটাল চ্যাপ্টার হচ্ছে 4টা। সো দেখো প্রথমেই হচ্ছে আমাদের শুরু চ্যাপ্টার 2 দিয়ে গুণগত রসায়ন দিয়ে। তো এখানে কিন্তু গুণগত রসায়নে তোমাদের জন্য টোটাল 3টা লেকচার রাখা হয়েছে। এবং আমি যদি বোর্ডের ইম্পর্টেন্সের ভিত্তিতে বলি, দেখো যেমন বর্ণালী একটা ইম্পর্টেন্ট টপিক, তারপর হচ্ছে এই যে কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস, এগুলো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, তারপর হচ্ছে এই যে দ্রাব্যতার গুণফল, তারপর হচ্ছে আয়নিক গুণফল, পদক্ষেপ, এগুলো আরেকটা ইম্পর্টেন্ট টপিক। তার মানে এই চ্যাপ্টারের যেইগুলো হচ্ছে মেইন ইম্পর্টেন্ট টপিক, এবং বোর্ড পরীক্ষায় স্পেশালি সিকিউ কিন্তু 3টা থেকে আসতে পারে। সো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লেকচারে রাখা হয়েছে, যাতে প্রত্যেকটা নিয়ে ডিটেলস আমরা কোয়েশ্চেনও সলভ করতে পারি, আর হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেনগুলোর আলোকে যতটুকু আমাদের বেসিক বা কনসেপ্ট রিভিউ করা দরকার সেগুলো যাতে ডিটেলসে আলোচনা করে দিতে পারি। তারপর দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু আমাদের অনেকের অনেক সমস্যা হয়, কারণ কেমিস্ট্রির অন্যান্য চ্যাপ্টারগুলোর তুলনায় স্পেশালি ফার্স্ট পেপারে এই চ্যাপ্টারটা হচ্ছে একটু থিওরিটিক্যাল টাইপ, মানে সব কিছুই এখানে থিওরিটিক্যাল টাইপ, এবং পরীক্ষা যখন কোয়েশ্চেন আসে তখন ব্যাখ্যামূলক কোয়েশ্চেনের উত্তর দিতে হয়। সো দেখো এই জন্য কিন্তু এটাই আমরা টোটাল লেকচার রেখেছি 4টা। এবং আমি যদি ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো যদি একটু হাইলাইট করি, দেখো পর্যায়বৃত্ত ধর্মসমূহ, এটা কিন্তু তোমরাও জানো যে এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে সবসময় সিকিউ বা এমসিকিউ কোয়েশ্চেন এসেই থাকে। সো দেখো এখানেও আমরা ওইটা মেনটেন করার ট্রাই করেছি, যাতে প্রত্যেকটা লেকচারেই যেগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসে সেগুলো যাতে হচ্ছে হাইলাইট করে আমরা ডিটেলসে পড়াতে পারি, আর পাশাপাশি অন্যান্য যে সাব টপিক বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো তো থাকবেই। আচ্ছা, তারপর দেখো এখানে ডি ব্লক মৌল আর জটিল যৌগ, যেমন জটিল যৌগের যে হাইব্রিডাইজেশন সেটা কিন্তু এখানে অনেক বেশি গুরুত্ব পাবে, এবং এটা কিন্তু আমাদের কাছে তুলনামূলক এই চ্যাপ্টারের বাকি টপিকগুলোর তুলনায় একটু কঠিন লাগে, এই জন্য এখানে এটা হাইলাইট পাবে। তারপর দেখো এই যে সমযোজী বন্ধনের অরবিটাল অধিক্রমণ আর হাইব্রিডাইজেশন, বেসিক্যালি দেখো হাইব্রিডাইজেশন কিন্তু এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এই জন্য আলটিমেটলি এই যে পরপর 2টা লেকচারে কিন্তু হাইব্রিডাইজেশনে আলোচনা করা হচ্ছে। জাস্ট আমরা যেটা করলাম, এই জটিল যৌগের জন্য সেটা আলাদা ডেডিকেটেড লেকচার থাকবে, আর এই যে নর্মাল যে হাইব্রিডাইজেশন সেটার জন্য আলাদা থাকবে এরকম। আচ্ছা, আর লাস্টটা দেখো এই যে পোলারিটি, তারপর পোলার আয়ন, তারপর হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ধন, এগুলো থেকেও কিন্তু হচ্ছে আমাদের সিকিউ এমসিকিউতে পর্যাপ্ত সংখ্যক কোয়েশ্চেন আসে। ওকে, তাহলে এই গেল আমাদের হচ্ছে চ্যাপ্টার 3। তারপর চলে আসি হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4-এ রাসায়নিক পরিবর্তন। চ্যাপ্টারটা যথেষ্ট বড় হলেও তুলনামূলক হচ্ছে যে আমাদের চ্যাপ্টার 3-তে যেহেতু থিওরিটিক্যাল জিনিস বেশি, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম বেশি আসে, এই জন্য হচ্ছে এটা থেকে মার্কস তোলা সহজ। সো দেখো এখানে আমরা তোমাদের জন্য টোটাল 3টা লেকচার রেখেছি। দেখো ফার্স্ট হচ্ছে যে গ্রিন কেমিস্ট্রি, একমুখী দ্বিমুখী বিক্রিয়া, তারপর সাম্যাবস্থা, লাস-এথিলিনের নীতি, এগুলো থেকে কিন্তু একটু থিওরিটিক্যাল টাইপ কোয়েশ্চেন আসে। সো এগুলোর জন্য একটা লেকচার। তারপর দেখো এই যে কেপি-কেসি, এটা থেকে তো মোটামুটি বলা যায় যে বোর্ডে একটা সিকিউ আসেই, আর সিকিউ যদি কোনোবার বাদও চলে যায় এমসিকিউ কিন্তু আসবেই, এই জন্য কেপিকেসি রিলেটেড যত ম্যাথে তোমাদের প্রবলেম হয় সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে হচ্ছে এই লেকচারটার মাধ্যমে। তারপর দেখো আমাদের এই যে পিএইচ, পিওএইচ, তারপর বাফার দ্রবণ, এইটা হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি মোটা দাগে 2টা পার্টে ভাগ করতে চাই ম্যাথগুলোকে, একটা হচ্ছে এই যে কেপিকেসি রিলেটেড ম্যাথগুলো আসে, আর একটা হচ্ছে এই যে অ্যাসিড ক্ষারের পিএইচ, পিওএইচ, বাফার, এগুলো রিলেটেড ম্যাথ আসে, এই জন্য কিন্তু এগুলোর জন্য আলাদা লেকচার আছে। ওকে, আর তারপর যদি চলে আসে হচ্ছে আমাদের এই যে লাস্ট চ্যাপ্টার যেটা ফার্স্ট পেপারের, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন। সো কর্মমুখী রসায়ন, এই যে দেখো শর্ট সিলেবাসে যতটুকু পার্ট আছে মেনলি তো দেখাই যাচ্ছে শর্ট সিলেবাসে এই যে ভিনেগারটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স পায় এখানে। সো এটার জন্য কিন্তু ডেডিকেটেড আলাদা একটা লেকচার থাকছে। ওকে, তারপর আসো তাহলে আমরা চলে যাই এবার হচ্ছে সেকেন্ড পেপারের দিকে। সেকেন্ড পেপারও তো হচ্ছে আমাদের চ্যাপ্টার 4টা শর্ট সিলেবাসে, অর্থাৎ অর্থনৈতিক রসায়ন ছাড়া। সো এখানে শুরু হচ্ছে চ্যাপ্টার 1 দিয়ে পরিবেশ রসায়নে। দেখো পরিবেশ রসায়নে কিন্তু এখানে 3টা লেকচার রাখা হয়েছে, এবং দেখো এখানে এই যে 3টা লেকচারের ক্ষেত্রে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ পর্যন্ত, মানে বয়েল, চার্লস বা হচ্ছে অ্যাভোগাড্রোর যে সূত্রগুলা সেগুলো পর্যন্ত ডেডিকেটেড একটা লেকচার। তারপর দেখো খেয়াল করবা
যে আদর্শ গ্যাসের সাথে বাস্তব গ্যাসের যে পার্থক্য রিলেটেড কথাবার্তা বা ওই যে গ্যাসের গতিশক্তি নির্ণয় বা হচ্ছে বিভিন্ন ধরনের অণুর বেগ নির্ণয়, এগুলোর জন্য কিন্তু আলাদা ডেডিকেটেড লেকচার আছে। তার মানে এই যে উপরের লেকচারের সাথে নিচের লেকচারের টপিকগুলো যেহেতু আলাদা, তাই এখানে সে ভাগটা করা হয়েছে। তারপর দেখো এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্র আর গ্রাহামের ব্যাপন সূত্র, বোর্ড পরীক্ষা দেখা যায় কি একটা কমন উদ্দীপক দিয়ে এই দুইটা থেকে একসাথে কোয়েশ্চেন আসে, একটা গতে জানতে চায়, একটা ঘতে জানতে চায়। এই জন্য লেকচারের ডিভিশনটা এমনভাবে করা হয়েছে যাতে এখানে আমরা সেই রিলেটেড যে সিকিউগুলো ওগুলো সলভ করতে পারি। আর দেখো এখানে আমাদের এই যে অ্যাসিড ক্ষার তত্ত্ব আর এই যে পানির বিশুদ্ধতার মানদণ্ড, হ্যাঁ, তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট হলো আমরা কিন্তু এখানে এই লেকচারের উপর যাতে দেখো এখানে আছে এই যে গ্রাহামের ব্যাপন সূত্র আর আংশিক চাপ সূত্র, সো এটাকেও যাতে প্রায়োরিটি দিতে পারি সেজন্য কিন্তু এই লেকচারটা এভাবে ভাগ করা হয়েছে। ওকে, তারপর চলে আসে আমাদের অনেকের জন্যই একটা বিভীষিকার নাম, যেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অর্গানিক কেমিস্ট্রি। এবং আমরা এটা হচ্ছে বোর্ড এক্সামের সময় স্কিপ করতে চাই, তারপর দেখা যায় যে অ্যাডমিশনের সময় এসে তখনই স্কিপ করতে যাই, কিন্তু বাস্তবতা যেটা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে কোয়েশ্চেন আসে। আমি যদি বোর্ড কোয়েশ্চেনের কথাই বলি, 8টা সৃজনশীলের মধ্যে 3টা কিন্তু আসে হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকেই। সো এটা কিন্তু অবশ্যই হচ্ছে আমরা স্কিপ করার চিন্তাভাবনা এখন থেকে করবো না, অবশ্যই আমরা এটা পড়বো। এই জন্যই কিন্তু আমাদের যে রিভিশন ক্লাসগুলো সেখানে কিন্তু কেমিস্ট্রিতে এই অর্গানিক কেমিস্ট্রির প্রতি আলাদা গুরুত্ব আমরা দিয়েছি। একটু যদি খেয়াল করো, যেহেতু তোমাদের এটা উইকনেস বেশি থাকে, মানে এমনভাবে ভাগ করা হয়েছে কারো যদি অর্গানিক কেমিস্ট্রি আগে থেকে একদম নাও পড়া থাকে, তাও যাতে আমরা প্রত্যেকটা ডিটেলসে পড়াতে পারি। যেমন আমি যদি এখানে একটু হাইলাইট করি, প্রথমে দেখো এই লেকচারটা প্রায়োরিটি পাবে কিছু বেসিক ইন্ট্রোডাকশন আর নামকরণ জানা তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা শুরু করার আগে। তারপর দেখো এই যে সমানুতা, যেটা থেকে কোয়েশ্চেন প্রচুর আসে, এই যে সমানুতা। তারপরে লেকচারে প্রায়োরিটি পাবে হচ্ছে সমানুতা। তারপরেরটা দেখো আমাদের এই যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এই যে হাইড্রোকার্বন যেগুলা তুলনামূলক একটু সহজ সেগুলা। তারপরেরটা দেখো এই যে অ্যারোমেটিক যৌগ বা বেনজিনের যেই বিক্রিয়াগুলো আছে সেটার জন্য ডেডিকেটেড আলাদা একটা লেকচার। তারপর এই যে অ্যালকাইল হ্যালাইড, এগুলোর জন্য আলাদা লেকচার। আর ওই যে অ্যালকাইল হ্যালাইডের সাথেই গ্রিগনার্ড বিকারক, তারপর ক্লোরোফর্ম SN1 SN2 এসব বিক্রিয়া রিলেটেড। তারপর এই যে অ্যালকোহল ইথারের জন্য আলাদা লেকচার, অ্যালডিহাইড কিটোনের জন্য আলাদা লেকচার, আর এই যে অ্যামিন অ্যানিলিন এই জাতীয় যারা আছে তাদের জন্য আলাদা লেকচার। সো দেখো প্রত্যেকটা লেকচারকে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এই যে এই ক্লাসগুলোর ডিউরেশন তো আনুমানিক 2 ঘন্টা করে হবে, সেই 2 ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দর মতো এই টপিকগুলো তোমাদের জন্য কভার করা সম্ভব। এবং আমি যদি এখানে বলি, এই যে খেয়াল করো এখানে 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টা লেকচার দিচ্ছি আমরা অর্গানিকের জন্য। যেটা বললাম, কারো যদি হচ্ছে অর্গানিকটা আগে থেকে নাও পড়া থাকে, রিভিশন তো হয়েই যাবে যদি আগে থেকে পড়া থাকে, কারো যদি ঘাটতিও থাকে সেটাও কিন্তু এখান থেকে ফিল আপ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আসো এবার লাস্টের দিকে চলে যাই। আমাদের হচ্ছে এবার চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4, লাস্ট দুইটা চ্যাপ্টার কেমিস্ট্রি সেকেন্ড পেপারে। দেখো পরিমাণগত রসায়ন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বোর্ড এক্সামের জন্য, তারপর হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য। সো এই কারণে হচ্ছে বোর্ডের জন্য প্রিপারেশনটা যদি তুমি ভালো মতো নিয়ে নাও, তখন কিন্তু অ্যাডমিশনের জন্য যে নতুন করে আর বেসিক শিখতে হবে না, তখন তুমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম প্র্যাকটিস করতে পারবা। সো দেখো এই কারণে এখানেও 3টা লেকচারে এমনভাবে ভাগ করা হয়েছে। আমাদের শর্ট সিলেবাসে কিন্তু মেইনলি যে ঘনমাত্রা টপিকটা, ওই যে মোলারিটি, শতকরা, ppm একটা থেকে আরেকটা কনভার্ট করতে দেয়। তো এখানে কিন্তু আমরা ওই যে মোল, সহঘনপাত সূত্র যা যা লাগে সেই বেসিকগুলোও কিন্তু আমরা আগে থেকে হচ্ছে ডিসকাস করে নিব, যাতে পরবর্তী লেকচারগুলো তোমার ধরতে সুবিধা হয়। তারপর দেখো এই যে অ্যাসিড ক্ষার টাইট্রেশন নিয়ে, ওই যে অ্যাসিড ক্ষার মিশ্রণের পরিমাণ জানতে চায়, তারপর হচ্ছে যে নির্দেশকের কালারের ব্যাপারে জানতে চায়, পিএইচ রেঞ্জ নিয়ে জানতে চায়, সেটার জন্য কিন্তু আলাদা একটা লেকচার আছে। আর দেখো খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের এই যে জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে আমরা সমতাকরণ দেখাবো, জারণ বিজারণের জন্য ম্যাথ দেখাবো, এইটার জন্য কমপ্লিট আলাদা একটা লেকচার। ওকে, চলে আসে আমরা হচ্ছে একদম লাস্ট চ্যাপ্টারে আমাদের, যেটা হচ্ছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন তুলনামূলক আমাদের সেকেন্ড পেপারের যে চ্যাপ্টারগুলো তার মধ্যে একটু ছোট আর কি। সো এখানে দেখো আমাদের হচ্ছে এখানে 2টা লেকচার থাকবে, লাস্ট 2টা লেকচার যে C26 আর 27। তো এখানে দেখো প্রথম পার্টটায় এই যে তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা আর তড়িৎ বিশ্লেষণ কোষ আর ফ্যারাডের সূত্র, মেইন কিন্তু এখানে আমাদের ফ্যারাডের সূত্র থেকে বোর্ড পরীক্ষা ম্যাথ আসেই, গতে বা ঘতে কিন্তু এই টাইপের দিয়ে দেয়। এবং বোর্ড পরীক্ষা দেখা যায় কি আমার টোটাল সেকেন্ড পেপারের 8টা সিকিউর মধ্যে একটা সিকিউ সাধারণত আসে হচ্ছে তড়িৎ রসায়ন থেকে, কখনো কখনো 8টার মধ্যে 2টা দিয়ে দিতে পারে, বা দেখা যায় যে পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন মিক্স করে দিয়ে দিতে পারে। ওকে, আর লাস্ট লেকচার যেটা দেখো তড়িৎ রাসায়নিক কোষ, তারপর হাইড্রোজেন তড়িৎদ্বার, ওই যে প্রমাণ কোষ বিভব E0 সেল যেটা সেটা বের করা, আর হচ্ছে নার্নস্টের সমীকরণের সাহায্যে অপ্রমাণ কোষ বিভব যেটা সেটা বের করা। এই ছিল হচ্ছে আমাদের যে কেমিস্ট্রি লেকচার ডিভিশন, সেটা আমরা মোটামুটি ডিটেলসে এখানে একটু আলোচনা করে দিলাম, যাতে তুমি আগে থেকে একটা ক্লিয়ার পিকচার বা ক্লিয়ার ধারণা পাও যে কিভাবে আমরা তোমাদের জন্য এটা সাজিয়েছি বা কভার করব। আশা করি তোমারও কনফিডেন্সটা বেড়ে যাবে যে এই কোর্সে আমরা যে খুব ইফেক্টিভ ওয়েতে তোমাদের জন্য সব কিছু ডিটেলসে কভার করব। ওকে, আর আরেকটা কথা বলে রাখি ভিডিওটা শেষ করার আগে, তোমাদের তো সামনেই হচ্ছে টেস্ট পরীক্ষা। অলরেডি কিন্তু 23 ব্যাচের যে আর্কাইভ ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমাদের আইডিতে দিয়ে দেওয়া হয়েছে। সো এই লাইভ ক্লাসে তো তুমি জয়েন করবাই, রেগুলার সিলেবাস তো কভার করবাই এর মাধ্যমে। বাট যদি মনে হয় যে টেস্টের জন্য কোনো সাবজেক্টের কোনো চ্যাপ্টারের প্রিপারেশন
এখন থেকে একটু কিছু ভিডিও দেখা দরকার বা ক্লাস নোট দেখা দরকার, সেগুলো কিন্তু তোমরা তোমাদের আইডিতে পাস ক্লাসে গেলেই পেয়ে যাবে। ওকে, তাহলে সেখান থেকে দেখে নিয়ে প্রিপারেশন নিতে পারো তোমাদের জন্য, মানে তোমাদের মতো করে টেস্টের জন্য। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। HSC 2024 ফাইনাল ডিভিশন কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভাস উন্মেষের যে কোনো শাখায় অথবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.udvash.com ও www.unmesh.com এ।